পুরো 32টা দাঁত বার করে ভিডিওটা শুরু করলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো ভিডিওটা শুরু করছি একটা অন্য জায়গা থেকে, মানে আমার ননদের বাড়ি গেছি সকাল সকাল, সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো ওখানে রান্না বান্না খাওয়া দাওয়া আজকে আমাদের, ওই যে একটু তোজো হাই করে নিচ্ছে। তো দেখো রান্নার মেনুতে ছিল আজকে নিরামিষ ছিল, ফ্রাইড রাইস করেছিল আর করেছিল পোলাও। তো ফ্রাইড রাইস না সরি, মানে পোলাও করেছিল আর করেছিল পনির। তো পোলাওয়ের জন্য সব ভেজে নিচ্ছে, আর গেছিলো ওখানে ছোটদি, তো আমাদের বাড়িতেই ছিল। তো ছোটদি আমরা সবাই মিলে আজকে ওখানেই আমাদের নেমন্ত্রণ, সবাই ওখানেই খাওয়া দাওয়া। এবার ছোটদি রান্না করছে আর বড়দি হেল্প করছে, দু বোন মিলে রান্না করেছে। আর আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো দেখো পোলাওটা করার জন্য একবারে সব কিছু ভেজে নিয়েছে, ভেজে তারপর গোবিন্দভোগ চাল দিয়ে করেছিল, খুব টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো আমার ভাগ্নিও ভিডিও করতে ব্যস্ত, তো ও একটু ভিডিও করে নিল। আর এদিকে আমার ভাগ্নির বর আর হচ্ছে ওর বাবুটা আর আমার ছোটোটা পুচকো মানে খেলা করাচ্ছে, এত বদমাশি করছে। আর দু বোন রান্নাটা সেরে নেওয়ার পরেই ছোটদি আমাকে, মানে ছোটদি বাড়িতে শাড়ি নিয়ে যাবে, বড়দি কিছু শাড়ি তুলেছিল, তো শাড়িগুলো আমি নিয়ে এসেছিলাম সেই শাড়িগুলোর মধ্যেই। তো বড়দি কিছু শাড়ি কালেকশান করছিল, দেখছিল যে কোনটা নেওয়া যাবে, তাই আমি ওখানে একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম শাড়িগুলো। আর এদিকে বদমাশি করতে করতে ঠকে গেছে দুজনা, একজনের তো মুখে ব্যথা, খেয়ে নিচ্ছে 7 আপ, তখন আর মুখটা ব্যথা করছে না, 7 আপটা খাচ্ছে, আর পোচকো খেয়ে নিচ্ছে লেজ এইসব। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু। দেখো আমরা রেডি হয়ে গেছি, মানে আমি হয়ে গেছি, এবার পুকু পিঙ্কি ওরা রেডি হচ্ছে, আমরা সবাই বেরোবো একটু ঘুরতে। পুচকোকে বাড়ি থেকে এই ড্রেসই পরিয়ে নিয়ে এসেছিলাম, তো এটা পরেই যাবে ও। মাথার ওপর আঙ্গুর গাছ, আঙ্গুর গাছ অনেকটাই ছেটে দিয়েছে, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এখনও দেখো ছোট ছোট পাতা হয়েছে, কিন্তু এক থোকা আঙ্গুর এখনও দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাবে। দেখো দেখতে কি পেলে? নাহলে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর একটা কত সুন্দর কুমড়ো ডাগা হয়েছে। আপেল গাছে ফুল এসছে, আপেল হলে দেখাবো, ফুলটা অনেক দূরে তো, গাছটা অনেক বড়, দেখানো যাবে না। এই দেখো আঙ্গুর, আর গাছটা পুরো ছেটে দেওয়া হয়েছে, এখান দিয়ে ভর্তি ছিল, পুরো ছেটে একদম ছোট করে দেওয়া আছে। এখানেও এক থোকা আঙ্গুর হয়েছে, এই যে। আর এটা হচ্ছে ইয়ে গাছ, কি বলে, নেনুয়া, ওই যে ধরেছে দেখো, ফুল এসছে পুরো একদম। দেখো চলে এসেছি একদম অজয় নদীর পাড়ে। তো এসে নিয়ে আমরা দূরে যাচ্ছি, আমি একটা প্ল্যান করে এসেছিলাম যে মাছ ধরবো। কী বলো তো, সকালবেলায় আমার ভাগ্নির বর আর জামাইবাবু এসেছিলো, এসে বলছে যে কত নাকি মাছ দেখতে পেয়েছে ওরা। আমি বলছি যাই তাহলে, বিকেল বিকেল গিয়ে একটু মাছ ধরবো, শখ হয়েছিল, পরিষ্কার জল তো, কিন্তু এর জন্য আমি নিয়েও এসেছিলাম মশারি। কিন্তু দুঃখের বিষয় এসে দেখছি এখানে সব সময় লোক থাকে, আমি ভাবলাম অন্য ঘাটে যাবে, তা না এই ঘাটেই চলে এসছে। তো এসে নিয়ে দেখছি যে অনেক লোক, কেননা এত সৌন্দর্য, এত সুন্দর দৃশ্য, মানে দেখলে মন ভরে যাবে, মনে হবে সারাদিন খাই না খাই এখানে এসে বসে থাকি। আর জলের কি কালার ছিল, দারুণ কালার ছিল, আর পরিষ্কার জল, আর পাথরের ওপর তো হালকা। আমি গেছিলাম, আমরা ওই দূরে দেখা যাচ্ছে স্রোত, একটা ছেলে দেখা যাচ্ছে, অত দূরে গেছিলাম। কি করে গেছিলাম সেটাও তো তোমরা, আমি যখন ফিরছিলাম তারপর তার ক্যামেরা করা হয়নি, যাওয়ারটা আসারটা আমি মানে ক্যামেরা করেছিলাম। তো তখন দেখতে পেয়েছে যে কতটা ডিপ গাড্ডা পার হয়ে আমরা গেছিলাম। তো সাহস একটু ছিল, আমার ভাগ্নি বরটা ছিল, তো ও হচ্ছে আর্মি ম্যান, তো তার জন্য একটু সাহস পেয়ে চলো মামি, তো গেছিলাম। এই যে গেছিলাম, তো ভালোই লেগেছিলো, এত ভালো লেগেছে। সন্ধে হয়ে গেছে প্রায়, সন্ধ্যের পরেই আমরা ওখান থেকে ব্যাক করেছি। আর দেখো জলের যেমনি স্রোত, আর জল তো মানে অনেকটা বেড়ে গেছিলো, এখন কমে গেছে বলে বেশি ভালো লাগে।
লাগছে। মাঝে মাঝে যারা মানে কি সাহস, তারা তো ভেতরেই চলে যাচ্ছে, গিয়ে বসে থাকছে পাথরের ওপর। আর আবহাওয়াটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল মানে কি আর বলবো তোমাদের, বলে বোঝানো যাবে না, এত সুন্দর। দিয়ে ওখানে গিয়ে কিছু রিলস ফিলস বানালো, আমার ভাগ্নিরাও বানালো। আমি তো একা যা পারি, কিছু তো পারি না, তো যেরকম পারলাম সেরকম দু একটা বানালাম। বানিয়ে একটু ঘুরে ফিরে ওখান থেকে তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি না, প্রায় সন্ধেই হয়ে গেছিলো, আসতে ইচ্ছা করছিল না। তো প্রায় সন্ধে দেখো এখন ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো দেখো কি করে পার হয়েছি, ওখানটা অনেকটা স্রোত ছিল, তো ভয় ভয় করছিল, তাও কি করব, তাও গেছি সাহস নিয়ে যে ওদিকটা দেখার জন্য। তো ঠিকঠাক সবাই পার হয়ে চলে এসেছি। আসার পরে আবার মানে আমাদের তারাও ছিল যে আরেকটু থাকবো, তাও থাকতে পারিনি, কেননা এখানে আমাদের জিম উদ্বোধন ছিল। জিমে যে মালিক আছে, ওর বাচ্চাটার মানে মেয়েটার বার্থডে ছিল, তো সেই দিনই তার জন্য কালকে উপরে জিমের উপরে ফ্লোরটা উদ্বোধন করেছে। তো এখান থেকে ভাবছি এবার জিমে যাবো, তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। সামনে একটা ভালো জিমের একটা ভিডিও আছে, তোমরা দেখে নিও। আর এখানে জিমে গিয়ে দেখছি বেশ গান বাজনা সব কিছু খুব ভালো লেগেছে। আর এখানে দেখো এখন যে হাই করবে সে হচ্ছে আমাদের জিমের মাইকি, মানে আমার মাইকির হবে। আর ওর বড় হচ্ছে আমার বন্ধু, তো এটা হাই করে দিলে এটাও একটা বান্ধবী। তো আর মেয়েটাকে একটু দেখিয়ে নিচ্ছি, একদম মানে কী বলবো, ডল পুতুল। তো ওরই বার্থডে আছে, কেকটাও একটু শেয়ার করে নিলাম। কেকটা এত সুন্দর, যেমনি ও তেমনি ওর কেক, মানে যেমনি ও দেখতে লাগছে তেমনি ওর কেক। আর এই যে এটা আছে জিমের মালিক, আমার বরের বন্ধু আছে। তো যাব একদিন জিমে, তোমাদের পুরো ভিডিওটা জিমটা ঘুরে দেখাবো। প্লিজ তোমরা দেখে নিও, এর পরের ভিডিওতেই আসবে, তোমরা দেখে নিও, ঠিক আছে। তো ওখান থেকে আসার পর আর কোনো ভিডিও মানে করতে পারিনি, পুরো সারাদিন এত ঘুরেছি ক্লান্ত হয়ে গেছি। তো আজকের মতো এখানেই শেষ করব। প্লিজ তোমরা দেখে নিও, আর এইভাবে আমাকে সাপোর্ট করো আর পাশে থাকো। আর মানে পাশে থাকো মানে আমার পেজটাকে ফলো করে নিও। এটা কিন্তু ফেসবুকে আপলোড হবে, প্লিজ তোমরা ফেসবুক থেকে দেখে নিও। আর হচ্ছে গিয়ে এই যে এবার বাচ্চা কাচ্চা এত ভিড় ছিল, মানে জিমের সবাই, মানে আরেকটা জিম আছে ডাবর মোড়ের, সেখান থেকেও সবাই এখানে এসেছিল। তো প্রচুর ভিড় হয়েছে। একবার এই যে ডল পুতুলটাকে দেখে নাও, বেবি গরম, এমন টাইমে লাইনটাও চলে গেছে জানো। তো এখানে ইনভার্টারের ব্যবস্থাই ছিল, তো আর গরমও পড়েছিল প্রচুর, তো বাচ্চাটা গরমে কান্না করছিল। তো ওকে দেখো এবার হাত ধরে আসবে, তখন একদম চুপ, যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এসে নিয়ে মায়ের কোলে চেপে কেকটা কাটবে। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে সামনে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো। আর এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যারা আমার মানে ফেসবুক থেকে দেখছো, তারা আমার ইউটিউবে গিয়ে একটু সার্চ করে নিও ঝুমাস কিচেন অ্যান্ড ব্লগ। তো ঠিক আছে, আজকের মতো এতটাই। আর অনেক মানে ভিড় ছিল, অনেক কিছু ছিল, বেশিক্ষণ টাইম থাকতে পারিনি, নাহলে আরও কিছু নাচ গান হয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। কিন্তু সারাদিনে বললাম তো খুব ক্লান্ত ছিলাম, তার জন্য চলে এসেছিলাম। তো আজকের মতো এতটাই, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।